বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম এমন একটি কাজের ভিডিও যা সকল প্রকার সাধারণ মানুষদের পাশাপাশি মেকারদেরও কাজে আসবে। আমার হাতে দেখছেন দুই রকম রাইস কুকারের সুইচ। এইখানে যদি দেখাই বয়ামে আরো অনেক রকম সুইচ রয়েছে। যত রকমের সুইচ লাগানো থাকুক না কেন রাইস কুকারে, আর আপনার কাছে যেই সুইচই থাকুক না কেন, আপনি ইজিলি রাইস কুকারে লাগিয়ে ফেলতে পারবেন। কিভাবে লাগাবেন জানতে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন। গাইস, আমার হাতে রয়েছে একটি ক্লিপ 3 মাথাওয়ালা সুইচ, আর এই রাইস কুকারে ছিল এই যে 2 মাথাওয়ালা নাটের সুইচ। চলুন আপনাদেরকে দেখাই নাটের সুইচের জায়গায় ক্লিপের সুইচ কিভাবে সেট আপ করা যায়। তো এরকম সুইচ যেটা থাকবে এটা অবশ্যই আমাদেরকে আমাদের জায়গা মতো ভিড়াই দেওয়া নাটটা সুন্দর করে লাগাই দিবেন আগে শুরুতেই। লাগানো কমপ্লিট হয়ে গেলে এরকম টাইপের কিছু ক্লিপ নেবেন। ক্লিপ এইখানে বিশেষ করে অনেক মেকার বলেন, সাধারণ মানুষ পাশাপাশি অনেক মেকারও আছে যারা অনেকে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান যে আসলে কিভাবে কি করবো। তো এইরকম ক্লিপের দাম 1.5 টাকা করে পিস নিবে। ক্লিপগুলো কিনে রাখবেন। তার পাশাপাশি আগের যে ক্লিপ ছিল সেগুলোর মাথা ভালোভাবে কেটে নেবেন। নিয়ে এই যে ক্লিপগুলো ভালোভাবে ঢুকিয়ে নিয়ে যে কোনো প্লাস বা কোনো কিছু দ্বারাই ভালোভাবে পাঞ্চ করে নেবেন। ও তার আগে একটা কথা বলি, এই রাইস কুকারের সুইচটা ছিল কিন্তু এই টাইপের। তো এই সুইচের উপরে যে প্রান্ত ছিল, উপরে যে প্রান্ত ইন, যেটা ইন ইন প্রান্ত, ইলেকট্রিক বা ভোল্টেজ যেটা বলে না কেন, ইন যেটা হবে সেটা উপরে উপরে থাকবে, আর এটা উপরে ছিল। আর যেটা আউট সেটা হচ্ছে নিচে ছিল। এই দুইটা ছিল নিচে। তো আমি কি করছি এইখান থেকে, এই যেহেতু এই সুইচটা বাদ দিলাম, তো আউটের যে দুইটা তার, এই দুইটা তার আমি একসাথে নিয়ে ক্লিপের মধ্যে দিয়ে পাঞ্চ করে নিলাম। পাশাপাশি এই যে এই 3টা ওয়্যার যদি পারা যায় তাহলে অবশ্যই 3 ওয়্যার একসঙ্গে দিয়ে দিবেন। আর যদি সম্ভব হয় তাহলে একসঙ্গে দিবেন, আর যদি সম্ভব না হয় তাহলে 3টা ওয়্যার আপনারা দুইটার মধ্যে রাখতে পারেন, 2 ক্লিপের মধ্যে বা 1 ক্লিপের মধ্যেও রাখতে পারেন। আমি 1 ক্লিপের মধ্যেই রাখবো, সেজন্য আগে সুন্দরভাবে কেটে নিব। গাইস দেখেন, আমরা নাটের মধ্যে 2টা প্রান্ত ছিল আপনার চাকতি সিস্টেমের ক্লিপ দ্বারা, আর এবার দেখেন ওই দূরে ফেলাই দিয়ে আমরা জ্যাক সিস্টেমের ক্লিপ করছি। তো এই ক্লিপ দুইটা কি করবেন, ইন ক্লিপ যেটা দেখবেন যে এই পাশের কেবল থেকে ডাইরেক্ট সরাসরি লাইনটা উঠে আসছে, সেটা আমরা দেবো উপরে। আর এই যে আরেকটা যেটা আছে, যেটা আউট, সেটা আমরা দেবো তার পরেরটাতে। যদি কোনো কারণবশত পরেরটাতে লাইন দেয়া, যদি আগে চেক করে দেখি, আমরা আমরা আগে চেক করে দেখি। দেখেন এখানে আমি দিয়েছি, উপরেটাই দিয়েছি ইন, আর নিচেরটাতে দিয়েছি আউট। দেখেন এবার আমরা লাইনটা চেক করে দেখি লাইনটা পার হচ্ছে কিনা। গাইস একটা বিষয় বলি, সেটা হচ্ছে দেখেন আমি সুইচ দেওয়ার আগে কুক হয়ে আছে এবং সুইচ দিলে সেটা অরমে চলে যাচ্ছে। এই বিষয়টা হচ্ছে আমি যেই আমি যে নিচের ওয়্যারটা 2য় নম্বর পয়েন্টে দিছি, এটা 2য় নম্বর পয়েন্টে না দিয়ে আমি যদি 3য় নম্বরে দিই তাহলে দেখেন এই সমস্যা থাকবে না। এটা সব রাইস কুকারের ক্ষেত্রে না, কিছু কিছু রাইস কুকার যেটা ফিটিং করাই থাকে আগে থেকে এরকম ভাবে, সেগুলোর ক্ষেত্রে। এবার দেখেন আমি নিচেরটাই দিলাম, মাঝখানেটাই থেকে নিচেরটাই দিলাম। উপরেরটা কিন্তু যেটা মেইন কানেকশন যেটা ইন হয়েছে সেটা তো ওই রকমই আছে, আমি চেঞ্জ করিনি, শুধু আউটেরটা আমি নিচে দিলাম। এবার দেখি, এই দেখেন হয়ে গেছে। এখন যদি আমি চাপ দিই সুইচ পাবে। গাইস, সর্বশেষ একটা কথা বলি, আপনারা যদি আমার এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।